নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ডাটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো ডাটা দিয়ে ডাল, আর এটা দেশি আলু ভাজা। তো দেশি লোকের দেশি খাওয়া। তো আজকে সিম্পল একটা রান্না করে দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, ডালটা ভেজে নেব। মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব। ডালটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, 3-4 বার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। হতে দেব। দেখুন ডালটা ফুটে গেছে, এই দেখুন আধা আধি হয়ে গেছে। ডাটাগুলো কেটে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ 2 চামচ। এবার কিছুক্ষণ হতে দেবো। ডালটা দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, ডাল সম্বারা দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। হলুদ দিয়েছিলাম না, হলুদ দিয়ে দেবো অল্প। ডালটা দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেবো। দেশি আলু ভাজা তৈরি করার জন্য আমি এরকম করে আলুগুলো কেটে নিয়েছি, দেখুন ছোট ছোট করে, চিকলা সহকারে। এটা বেশি ভালো লাগবে চিকলা সহকারে, এরকমই হয় দেশি আলু ভাজা। ডাল হয়ে গেছে, নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। এবার হতে দেবো। কিছুক্ষণ ভেজে নেব। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে ডাটা দিয়ে ডাল বানিয়ে দেখালাম, আর দেশি আলু ভাজা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।